বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বলছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি ভিডিওতে কাঁকড়া কাটার নিয়ম এবং কাঁকড়ার ফ্রাই এই দুইটি জিনিসই একটি ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে কাঁকড়াটিকে ভালো করে ধুয়ে নিব। এরপর কাঁকড়ার পেটের দিকের অংশটি তুলে ফেলে দিব। কাঁকড়ার পেটের দিকে যে পাতলা একটা আবরণ আছে ওইটা হাত দিয়ে চাপ দিয়ে ধরে শক্ত করে টান দিলেই আলাদা হয়ে যাবে। এরপর কাঁকড়ার মুখ বা নাক অংশটি এটুকু আর কি কেটে ফেলে দিব। তারপরে হচ্ছে কাঁকড়ার খোলসের উপরের অংশটি ওগুলো আর কি সরিয়ে ফেলে দিব। আপনারা চাইলে কাঁকড়ার পা আলাদা করে নিতে পারেন, কিন্তু আমি আলাদা করি নাই। আমি কাঁকড়ার মাঝখান দিয়ে দু টুকরো করে নিছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন, তো আমি মাঝখান দিয়ে দু টুকরো করেই নিব। একে একে আমি এভাবে সবগুলো কাঁকড়া আর কি কেটে নিব। এই যে কাঁকড়ার উপরে যে পাতলা আবরণটা আছে এটাকে ধরে দুই হাত দিয়ে শক্ত করে টান দিলেই এটা আলাদা হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে দেখতে পারতেছেন যে এই ভিতরে যে মাছের কাঁচার মতো এগুলো আছে, এগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে ভালো করে। তারপরে যে ময়লাগুলো থাকে ওগুলো ফেলে দিতে হবে। এভাবেই আমি সবগুলো কাঁকড়া কেটে কুটে পরিষ্কার করে নিব। এই তো আমার সবগুলো কাঁকড়া কাটা হয়ে গেছে। এখন এই সবগুলো কাঁকড়া আমি পরিষ্কার করে নিব ভালো করে। এই তো আমি কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। কাঁকড়া আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলোকে একে একে সব মশলা দিয়ে মেখে নিব। আর মশলা দিয়ে মাখার পরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে মশলা ঘরে থাকে সেগুলো দিয়ে আর কি কাঁকড়া ফ্রাইটা করতে পারেন। ওরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এই মশলাটা দিতেই হবে, ওই উপকরণটা দিতেই হবে। তো আপনার ঘরে যে মশলা যে উপকরণ আছে ওগুলাই আপনারা দিতে পারেন। আর আমার হাতের কাছে যে উপকরণগুলো ছিল ওগুলাই আমি একে একে দিয়ে নিব। এখন কাঁকড়াগুলোতে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 প্যাকেট ম্যাজিক মশলা, আটা, টমেটো সস, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার, লেবুর রস সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি কাঁকড়াগুলোকে ভালো করে মেখে নিছি, সমস্ত মশলা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিছি। মাখিয়ে নেওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিছি। তেল গরম করার সময় খেয়াল রাখবেন খুব বেশি গরম না হয়, না হলে কাঁকড়াগুলো বাইরে থেকে পড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি একটু ঝাল বেশি করে দিছি কারণ আমার একটু ঝাল ভালো লাগে, তাই একটু ঝাল দিয়ে নিছি। কাঁকড়াগুলো ফ্রাই করার সময় একেবারে না দিয়ে অল্প অল্প করে ভাজুন, এতে সব দিকে ভালোভাবে ভাজা হবে। আমরা তো ছোট বড় সবাই এই কাঁকড়া ফ্রাই খুব পছন্দ করি। আর ওইদিকে আমার ছেলে তো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আমার পাশে যে কখন এগুলো ফ্রাই করা হবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা একেবারেই নতুন, আপনারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একে একে করে সবগুলো কাঁকড়া ফ্রাই করে নিলাম। আমাদের দেশে কাঁকড়া খাওয়ার কথা আগে চিন্তাও করা হতো না। কালক্রমে বিদেশের মানুষের কাঁকড়া খাবারের কথা জানলো এবং খাবার শুরু করলো। এদিকে যারা বছরে একবার হলেও কক্সবাজারে যায়, তারা সেখানেই কাঁকড়া ফ্রাই খেয়ে আসে। আর কাঁকড়ার স্বাদটা অনেকটাই চিংড়ি মাছের মতো, দেখতেও চিংড়ি মাছের মতোই দেখা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁকড়া ফ্রাইগুলো ভাজা হয়ে গেল। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন এই কাঁকড়া ফ্রাই। আমার ভিডিও আজকে বেশি বড় করব না, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। এ বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।